কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি কি জানেন হরে কৃষ্ণ জপ করলে কি সত্যিই পাপ নাশ হয়? শাস্ত্রে কি বলা আছে? জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণ এবং এর গভীরতা বোঝার জন্য আমরা এবার আরও বিস্তৃতভাবে শাস্ত্রীয় প্রমাণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, দার্শনিক তত্ত্ব, শব্দব্যুৎপত্তি, ভাবার্থ, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, ব্যবহারিক নিয়ম এবং আধুনিক প্রভাব সহ আলোচনা করব। এটি শুধু একটা মন্ত্র নয়, এটি কলিযুগের যুগধর্ম, যা ভগবানের প্রতি প্রেমভক্তি জাগানোর সবচেয়ে সহজ, শক্তিশালী এবং সর্বজনীন পথ। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভুর প্রচারিত পথ, এটিকে মহামন্ত্র বলা হয়। ১. শাস্ত্রীয় উৎস ও প্রমাণ। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রথম লিখিত রূপ পাওয়া যায় কলিসন্তরণ উপনিষদে, কৃষ্ণ যজুর্বেদের অংশ, ১০৮ উপনিষদের একটি। এটি খুব প্রাচীন গ্রন্থ। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, কলিযুগে মানুষের আজু কম, মন অস্থির, পাপকুলুষ অত্যধিক। কি করে জীব কলির দোষ থেকে মুক্ত হবে এবং মোক্ষ প্রেমভক্তি লাভ করবে? ব্রহ্মা উত্তর দেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম্নাং কলিকলমশনাশনম নাত পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। অর্থাৎ এই ১৬ নাম, ৩২ অক্ষর, কলির সমস্ত কলমশ, পাপ, দোষ নাশ করে। সমস্ত বেদে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপায় নেই। জীবের ১৬ কলার আবরণ, মায়া, ধ্বংস হয় এবং মেঘ সরে গেলে সূর্য যেমন প্রকাশ পায়, তেমনি পরমব্রহ্ম প্রকাশিত হন। অন্যান্য শাস্ত্র। শ্রীমদ্ভাগবতম, কলিযুগে নাম সংকীর্তনই একমাত্র মুক্তির উপায়। পদ্মপুরাণ, নামে ভগবানের সমস্ত শক্তি অর্পিত, নামনামাকারী বহুধা নিঃসর্বশক্তিস্তত্রার্পিতা। গোপালতাপনি উপনিষদ, রাধাতন্ত্র ইত্যাদিতে রাধাকৃষ্ণের নাম মাহাত্ম্য বর্ণিত। ২. চৈতন্য মহাপ্রভুর অবদান, যুগধর্ম প্রচার ও অবতারতত্ত্ব। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে রাধাকৃষ্ণের যুগল অবতার হিসেবে প্রকাশ করেন। তিনি এই মহামন্ত্রকে কলিযুগের যুগধর্ম ঘোষণা করেন। চৈতন্য চরিতামৃত আদি লীলা ১৭.২২, কলিকালে নামের বলে কৃষ্ণপ্রেম লাভ হয়। অন্য যুগে যজ্ঞ, তপস্যা, ধ্যান দরকার ছিল, কলিযুগে শুধু নাম সংকীর্তন। মহাপ্রভু নিজে দিনরাত কীর্তন করতেন, পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, চৈতন্য সাথে। তাঁর শিক্ষা, নাম জপ করে অনর্থ অন্তরের মলিনতা দূর হয়, কৃষ্ণপ্রেম জাগে, গোলক বৃন্দাবনে চিরসেবা লাভ হয়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে জীবের চিরন্তন স্বরূপ হল কৃষ্ণদাস, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর রস। এই মন্ত্র সেই সম্পর্ক জাগ্রত করে। ৩. মহামন্ত্রের শব্দব্যুৎপত্তি ও গভীর ভাবার্থ, গৌড়ীয় বৈষ্ণব দৃষ্টিতে। মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে ৮ বার, হর ধাতু হরণ করা। গৌড়ীয় বৈষ্ণবে হরে শ্রীমতী রাধারানী, হরা যিনি কৃষ্ণের মন হরণ করেন, মায়া দুঃখ পাপ হরণ করেন। রাধা হলেন হ্লাদিনী শক্তি, আনন্দময়ী শক্তি, মহাভাবস্বরূপা। রাধার অনুমতি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। তাই প্রথমে রাধাকে ডাকা হয়। কৃষ্ণ ৪ বার, কৃষ আকর্ষণ করা, নাশ করা। সর্বাকর্ষক পরমেশ্বর, যিনি জীব, দেবতা সবাইকে আকর্ষণ করেন। সচ্চিদানন্দ বিগ্রহ, স্বয়ং ভগবান। রাম ৪ বার, রম ধাতু আনন্দ দেওয়া। সর্বানন্দদায়ক, বলরাম, কৃষ্ণের প্রথম প্রসার, আনন্দময় রূপ বা কৃষ্ণের আনন্দময় রূপ, রাধার মন। প্রার্থনামূলক গভীর অর্থ, জীবের হৃদয়ের আকুতি। হে রাধে, হরে আমার অন্তর থেকে মায়া, পাপ, দুঃখ হরণ করো। হে কৃষ্ণ, আমাকে তোমার দিকে আকর্ষণ করো। হে রাম, আমাকে তোমার আনন্দে ভরিয়ে দাও। সার অর্থ, হে রাধাকৃষ্ণ, আমাকে তোমাদের প্রেমময় সেবায় নিয়োজিত করো। এটি প্রেমের আহ্বান, ভক্ত রাধাকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে। ৪. জপকীর্তনের নিয়ম, প্রকার ও বহুমুখী উপকার। জপ,
তুলসী মালায় 108 বীজ নির্বে 1 মালা 17 মিনিট। আদর্শ দৈনিক ফুলমালা 1728 বার। কীর্তন উচ্চৈশ্বরে হাততালি মৃদঙ্গ সহ মহাপ্রভুর প্রিয়। উপকার আধ্যাত্মিক পাপনাশ, অনর্থ দূর, কৃষ্ণপ্রেম জাগ্রত, মোক্ষ প্রেম ভক্তি লাভ। মানসিক মন শান্ত, স্ট্রেস অ্যাংজাইটি কমে, আলফাতের ব্রেইন ওয়াভ বাড়ে। শারীরিক হার্ট রেট কমে, শ্বাস স্বাভাবিক হয়। সামাজিক জাতি ধর্মবর্ণ ভুলে সবাই একত্র হয়। 5 কেন কলিযুগে এটিই সবচেয়ে উপযুক্ত? কলিযুগে মন ছড়ানো, সময় কম, পাপ বেশি। কঠিন সাধনা অসম্ভব। নাম জপ কীর্তন সহজ, যে কোনো অবস্থায় করা যায়। নামনামই অভেদ, নামই ভগবান। সারকথা হরে কৃষ্ণ নাম জপ করা হয় কারণ এটি বেদোপনিষদ পুরাণ সিদ্ধ, চৈতন্য মহাপ্রভু প্রচারিত কলিযুগের একমাত্র সহজ পথ। এটি জীবের চিরন্তন প্রেম সম্পর্ক জাগায় এবং হৃদয়কে কৃষ্ণময় করে। যত বেশি জপ কীর্তন, ততই ভগবানের কাছে পৌঁছানো যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।